গোলাঘাটি মণ্ডলে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে কালি মাখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে বিজেপি নেতা কর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বুধবার গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। খবরে জানা গেছে, কলকলিয়া দুর্গাচৌমুহনী বাজারে বিজেপি কার্যালয়ের সামনে লাগানো সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা লাল কালি মেখে দেয়। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। সিপিএম এর দুষ্কৃতিকারীরা আমাদের বিপ্লব দেবজির মণ্ডল অফিসের বারান্দার সামনে আমরা বিপ্লব দেবজির ছবি রেখেছি, প্রধানমন্ত্রীর ছবি রেখেছি এবং অন্যান্য নেতৃত্বদের আমরা ছবি এখানে রেখেছি। ফেস্টুন, এই ফেস্টুন বিপ্লব দেবের সেই মুখে কালিমামিত্ব করে কালি দিয়ে, লাল কালি দিয়ে মুখকে বিশ্রী করে দিয়েছে। আমরা সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি যে সংবাদপত্রের প্রথম কলমে দেখা যায় যে গোলাঘাটি মণ্ডলের মণ্ডল অফিসের সামনে যে ব্যানার রয়েছে বিপ্লব দেবের সেই মুখে লাল কালির মেখে রেখেছে। তখন আমরা সমস্ত কার্যকর্তারা, মণ্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা আমরা ছুটে চলে আসি, এসে দেখি এরকম অবস্থায়। এটি বিরোধী সিপিএম এর চক্রান্ত। তারা উন্নয়নমূলক কাজ সহ্য করতে পারছে না, কিন্তু এমন অপচেষ্টার কখনো সফল হবে না। ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ ও যুব মোর্চা নেতা হরিশঙ্কর ভৌমিকের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলকলিয়া বাজার থেকে শুরু হয়ে আশপাশের অলিগলি পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিজেপি নেতারা অভিযোগ করেছেন, সিপিএম সংগতিহীন অবস্থায় বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। তবে রাজ্যের মানুষ এসব চক্রান্ত বুঝে গেছে বলেই তাঁদের দাবি। গোলাঘাটির এই ঘটনা রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে দোষীদের শনাক্ত করা যায় কিনা।